كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم وجبت محبتي للمتحابين فيها والمتجالسين فيها والمتزاورين فيها والمتبادلين فيها محترم دوستر बुजुर्ग একটা হলো আল্লাহ পাকের মহব্বত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ ওয়ালাদের মহব্বত আল্লাহ রসুল আল্লাহ ওয়ালাদের মহব্বত আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে চেয়েছেন মহব্বত চেয়েছেন মহব্বত চাইতে হয় اللهم إني أسألك حبك وحب ممن يحبك وحب عمل يقربني إلى حبك আল্লাহ তোমার মহব্বত মাংতেছি তোমার কাছে তোমার মহব্বত চাইতেছি তোমার কাছে মহব্বত কামনা করি তোমার মহব্বত চাই তোমার নবীর মহব্বত চাই যারা তোমাকে মহব্বত করে তাদের মহব্বত চাই এমন আমল যে আমল তোমার নিকটতম করে দেয় তোমার নিকটবর্তী করে দেয় যে আমল করলে তোমার নৈকট্য হাসিল হয় আমল প্রতিও আগ্রহ মহব্বত দাও এক তো আল্লাহ রসুলের মহব্বত আল্লাহ ওয়ালাদের মহব্বত আর একটা হলো আল্লাহ হুকুমের অমান্য করা আর নবীজির তরিকায় চলা নবীজির অনুসরণ করা সুন্নাত হলো সুন্নাতের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব রয়েছে আর একটা সুন্নাত হলো ফিকার পরিভাষা ইসলামী আইনের পরিভাষা সেটা হলো ফরজ ওয়াজিবের পরেটাই সুন্নাত 3 নম্বর সিরিয়াল কিন্তু এই সুন্নাত কখন যখন ফরজ ওয়াজিব পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে হলো সুন্নাত তো যারা সুন্নাত আদায় করবে তাদের ফরজ আদায় হবে ওয়াজিব আদায় হবে এই জন্য বলা হয় সুন্নাতকে ফরজের পরিপূরক বলা হয় একবার ধুইলাম ফরজ আদায় হয়ে গেল 3 বার ধুইলাম তাহলে সুন্নাত হল তাহলে 3 বার ধুইলে ফরজ তার মধ্যে এসে গেছে ওইরকম এক তাসবিহ পরিমাণ এক দো দেরি করা ওয়াজিব আর আল্লাহু আকবার কোন রকম হলে ফরজ আদায় হয়ে গেছে কিন্তু এক তাসবিহের কথা ওয়াজিব 3 তাসবিহ পরিমাণ সুন্নাত তো যদি কোনো ব্যক্তি রুকুতে 3 তাসবিহ সিজদায় 3 তাসবিহ তো এটা কি ফরজ বাদ দিয়ে কিছু কিছু লোক আছে হ্যাঁ ফরজ নেই শুধু সুন্নাত করে আরে সুন্নাত ফরজ হয় কি করে যখন সুন্নাত তখন ফরজ রয়ে গেছে সুন্নাত ফরজের পরিপূরক ফরজকে পরিপূর্ণ করে দেয় মনে করছে যে ফরজ বাদ দিয়ে সুন্নাত হয় না নামাজের ফরজ বাদ দিয়ে সুন্নাত হবে কি করে ওযুর সুন্নাত ফরজ হবে কি করে যেখানে সমস্ত চেহারা একবার ধোয়া ফরজ 3 বার ধোয়া সুন্নাত 3 বার ধুলে ফরজ তো পরিপূর্ণ হলো ওরকম হাত একবার ধোয়া ফরজ 3 বার ধোয়া সুন্নাত মাথা 4 ভাগের 1 ভাগ মাসা করা জরুরি কিন্তু সমস্ত মাথা মাসা করাটা সুন্নাত আমরা সেটাই করি তো আমরা তো ফরজকে পরিপূর্ণতায় পৌঁছে দিই যখন সব কাজের মধ্যে সুন্নাত তালাশ করবে তো ফরজ এমনি আদায় হয়ে যাবে
পা ধৌত করা একবার ফরজ, 3 বার ধৌত করা সুন্নাত। আমরা তো এরকম শেখাই না যে ফরজ বাদ দিয়ে সুন্নাত, ফরজ বাদ দিয়ে সুন্নাত হওয়ার সুযোগই নেই। তো সুন্নাত তরিকায় চলা, সুন্নাত তরিকায় চলা। আর একটা হলো দুনিয়াবি কাজকর্ম, সেটা নবীজি যেভাবে করে সেভাবে করা। তো এভাবে সুন্নাতের অনুসারী, এই দেখি ইব্রাহিম আছে কিনা, আসে কিনা। তে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এই সবগুলি আদায় করা সহজ হবে যখন নেক সোহবতে মানুষ সময় কাটায়। নেক সোহবতের বরকতে তার মধ্যে পাবন্দি আসে, ধারাবাহিকতা আসে। আগে নামাজ পড়ছে, এক ওয়াক্ত পড়েছে, 2 ওয়াক্ত পড়ে না, একদিন পড়ছে, 2 দিন পড়ে না, কিন্তু নেক সোহবতের বরকতে, নেককারদের সাথে সঙ্গ দেওয়ার বরকতে আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ ভালোবাসার কারণে তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহাব্বত জেনে দেয়। তখন তার জন্যে ফরজ আদায় করা সহজ হয়ে যায়, গুনাহতে বাঁচা সহজ হয়ে যায়। দিনের কাজ করা, দিনের জন্য মেহনত করা, তার জন্য জানমাল কোরবানি করা সব সহজ হয়ে যায়। तो अल्लाह से मोहब्बत पद्धति की इरशाद फरमाया कि अल्लाह की दोस्ती का क्या तरीका है, अल्लाह पाक बंधुत्व पद्धति की। कोई कहे कि हम अल्लाह के दोस्त नहीं बनते, हम ऐसे ही मर जाएंगे, तो याद रखो मौत के बाद हिसाब होगा। যদি কেউ বলে যে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করব না, এমনি মারা যাব, তো স্মরণ রেখো মৌতের পরে হিসাব আছে। এই না মনে করো मौत मरना तो सब शेष ना, मौत पर हिसाब रहे। पूछा जाएगा कि तुमने ये बेहयाई क्यों की, तुम्हारे प्रश्न करा होबे, जिज्ञासा करा होबे कि তুমি এই নির্লজ্জতার কাজ কেন করেছো। ऐ बेगैरत कमीने शख्स, तुझे शर्म नहीं आई। हे आत्ममर्यादाहीन, हे निम्न चिंतार अधिकारी, তোমার কি শরম লাগে না, লজ্জা হয় না। क्यों तूने मुंह काला किया, তুমি কেন মুখ কালো করেছো, অত অন্যায় করেছো। তব পতা চলেগা, তখন বুঝে আসবে যে সেই বুঝে তো কোনো সুরা হবে না, বরং ওই বোঝার কারণে নাজাতের কোনো সুযোগ থাকবে না। जबकि अल्लाह ताला ने अपनी दोस्ती का बहुत आसान रास्ता बना दिया है, बता दिया है। যখন আল্লাহ পাক তার বন্ধুত্বের সহজ রাস্তা বলে দিয়েছে, कुन मा सादिकीन, ज़्यादा बिकरू में, ज़्यादा झंझट, ज़्यादा मुसीबत में हम तुमको मुब्तला नहीं करना चाहते हैं, आसान उसका बताते हैं। বেশি বিক্ষিপ্ত যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, বিভিন্ন পথহারা রাস্তায় চলতেছে, বেশি ঝামেলা, বেশি মুসিবতের মধ্যে আমি ফেলতে চাই না, আমি সহজ পদ্ধতি বলে দিচ্ছি कि तुम अल्लाह वालों के साथ रहो, अल्लाह वालों के साथ थको। और अल्लाह वालों के साथ रहो तो दिल की मोहब्बत के साथ रहो। যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হয় তো দিলের মোহাব্বতের সাথে থাকতে হবে, যেন সাহাবে ইকরাম ছিল মোহাব্বতের সাথে। মুনাফিকানা তরিকা সে মত রহো, মুনাফিকের মতো না, जाहिर থাকলাম ভিতরে মুনাফিকি, এরকম না। क्योंकि बहुत से मुनाफिकीन हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के पीछे नमाज पढ़ते थे, কারণ অনেক মুনাফিক তারা নবীজির পিছে নামাজ পড়তো, मगर दिल काफिरों के साथ रखते थे, कि दिलेर সম্পর্ক কাফেরদের সাথে।
इसीलिए सरवार आलम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ने फरमाया कि हदीस कुदसी में अल्लाह ताला इरशाद फरमाते हैं, जो अल्लाह पाक हदीस कुदसीर मध्य बोलतेছেন वजबत मुहब्बती लिल मुतहब्बीन फिया, उन लोगों को मोहब्बत देना मुझ पर एहसानन वाजिब हो जाता है। ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার मोहब्बत দেওয়াটা एहसानन ज़रूरी हो जाए, जो एक दूसरे से मेरी वजह से मोहब्बत रखते हैं, যে परस्पर एक अपर के ভালোবাসে আমার কারণে। देखो कितना इत्मीनान दिलाया, देखो कत प्रशांति दिलेन कि मुझ पर वाजिब हो जाता है, আমার पर जरूरी हो जाए कि मैं उसको अपनी आता कर दो, যে আমি তাকে मोहब्बत দিব। वजबत मोहब्बती लिल मुतहब्बीन फिया वल मुतजालिसीन फिया, मोहब्बत के साथ बैठोगे तो फ़ायदा होगा, यदि मोहब्बत के साथ बसो तो उपकार होबे, अगर मोहब्बत नहीं होगी तो नफ़ा नहीं होगा, यदि मोहब्बत ना थके तो उपकार होबे ना। मुतहब्बीन आप पहले बनो, आगे मुतहब्बीन बनो, एके अपर के मोहब्बत करा শেখো। যারা তোমরা এক জায়গায় হয়েছো একে অপরকে मोहब्बत করতে শেখো, এটা এক নম্বর। দুই নম্বর আল মুতাজালিসিনা, बाद में बनो, আর পরবর্তীকালে একে পাশাপাশি বসাবসির পরে আগে দিলের মধ্যে দিলে मोहब्बत, তারপর এক জায়গায় বসা। तहाबुब पहले हैं, एके अपर के मोहब्बत करा आगे, तजालुस बाद में है, परस्पर एक जगह बसा এটা পরে। पहले मोहब्बत हो कि मेरा ख़ास बंदा मुझको तुम मेरी वजह से इससे मोहब्बत करो, पहले मोहब्बत हो आगे मोहब्बत हो कि मेरा ख़ास बंदा समझ कर तुम मेरी वजह से उससे मोहब्बत करो, যে আমার খাস বান্দা মনে করে তাকে আমার কারণে তাকে मोहब्बत करो, দেনেওয়ালা যা তো আমি দিব। এই ইখলাসের পরে, নীতির পরে, নিয়মের পর ওঠার কারণে আরশালা মাওলানা তিনি বলতেছে मोहब्बत আমার কাছে আছে, আমি তাকে দেব। কোনো পিসাব দিতে পারবে না, তোমার যাকে मोहब्बत করতেছো খাস বান্দা সে मोहब्बत দিতে পারবে না, তবে আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী তাকে मोहब्बत করবে, তা আরশালা মাওলা আমি দেব मोहब्बत। जब तहाबुब होगा, जब परस्पर मोहब्बत करबा तब तजालुस मुफीद होगा, তখন এক জায়গায় বসলে এই বসাটা এটা উপকারী হবে। अल मुतज़ाविरीन फिया, और मेरी वजह से एक दूसरे की ज़ियारत करते रहो, আমার কারণে একে অপরের সাথে মোলাকাত করতে থাকো। যেমনকি যদি কেউ কোনো ভাই রোগাক্রান্ত হয়েছে তাকে দেখতে যায় তো 70,000 ফেরেশতা ফিরে আসা পর্যন্ত তার জন্য মাগফিরাত দোয়া করতে থাকে। और ज़ियारत के माना ये नहीं है कि शेख के पास ही बैठे रहो, और ज़ियारत अर्थ तो यही ना ये शेख के कैसे सबसे बड़े तक हो, और बीवी बच्चों को भूल जाओ, बीवी बच्चे को खबर नहीं। इसलिए ज़ियारत के माना ये है कि आते जाते रहो, ज़ियारतेर उद्देश्य आशा जा करते थाको, शेख पर बोझ मत बनो, शेखेर पास बोझाए ठिको ना। और इसमें इखलास भी नहीं रहता, और सबसे पड़े थे इखलास था ना, समझते कि शेख के दस्तरखान पर मुफ्त में खाएंगे, মনে করবে শেখের দস্তরখানে ফিরি ফিরি খাবো, অসুবিধা নেই, খাওয়ার জায়গা। আমরা একবার গেছিলাম, তখন এহসানেজ বাংলাদেশের শরিয়া বোর্ডে ছিলাম, তো একবার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর কুষ্টিয়া ইউনিভার্সিটির ছিলেন প্রফেসর, তো মাগুরার থেকে আমরা মাগুরার থেকে আমরা এক জায়গায় হলাম, তো উনি যখন আমরা গাবতলী গেলাম, তো ওনার শ্বশুর বাড়ি বেশি দূর না, বড় খানকা মাদ্রাসা আছে। উনি বলেন পীর সাহেবের কাছে গেলে কিছু খাওয়া দাওয়া পাওয়া যায় সবসময়, তো চলেন আমরা ওখানে যাই। তো ডাক্তার আব্দুল আমরা গেলাম, তো দেখেছি রাত মেলা হয়ে গেছে, তো কোনো সাহস ওদের পায়নি, আর বলেন মুরগিটা নাই মনে হয়। যাই হোক, এই কথা মনে পড়ে গেল যে শাহের কাছে থাকলে কিছু খাওয়া দাওয়া তো হবে, বলে এরকম বুঝা বনো না। হযরতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি
যখন ৩৫ মাইল হেঁটে যাইতেন, ৩৫ মাইল হেঁটে আসতেন। খুলনা এখান থেকে ৩৮ মাইল, আর ৩৫ মাইল, তার মানে ৩ মাইল বাকি খুলনায় পৌঁছতে। এত দূর যশোরতে হাঁটতে 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 গেছে আল্লাহকে পাওয়ার জন্য, শুধু আল্লাহকে পাওয়ার জন্য। আবার ফিরে আসছে। এই না যে ওখানে যে তা 10 সেকেন্ড বলবো খাবো, বরং ওই রুটি, শুকনো রুটিগুলো রেখে দিতেন শুকায় শুকায়, তন্দুর রুটি খেয়ে বেঁচে থাকতো, ওগুলি ফেলে দিতেন না। আমাদের সময় দেখেছি ওই রুটি খায়, আর অবশিষ্ট আমরা বাঙালি যারা ছিলাম তো আমরা ওই রুটি, ওই তন্দুর রুটি খাইতাম 1.5 খান, 1 খান খেয়ে আর এক সামান্য, আর বাকি সকালে নাস্তা রেখে যেতাম। আর বিহারি বা বাঙালিও ছিল লোকেরা, এনারা অনেক বাঙালি তার মধ্যে এরকম ছিল যে ওই রুটি রেখে যায়, ওইটে তাকে উপরে রেখে দেয়। পরে ওই অনেক লোক আসতো, কেজিতে কিনে নিয়ে যেত, যেমন সাহেব রুটি হ্যাঁ, ওই রুটির টুকরা টুকরা ওগুলো বিক্রি করে দিত, ওরা গরুর খাওয়াইতো। তো শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি ওই রুটির টুকরা রেখে 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 1 সপ্তাহ রেখে দিতেন, 1 সপ্তাহে যা হতো ওটে নিয়ে যেতেন। সাহাবা ইকরামের জামানায় তো এই যে বর্তমান আমাদের রুটি খাইছি, এই রুটির সাথে এরা তরিক তরকারি খাইতেন না, এটা এমনি খাওয়া হয়ে যেত। গমের আটা রুটি সকলের কপালে জুটত না, ওই জবের আটা রুটি সাধারণত থাকে। এই জন্য গমের আটা রুটি দিয়ে তরকারি ছাড়া খাইতেন। এখন তো আমরা পরোটাও তরকারি ছাড়া খাইতে পারি না, এমন হয়ে গেছে। তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি রুটির টুকরা নিয়ে যাইতেন, ওখানে যে খাবার আগে পানির মধ্যে ভিজে রাখতেন, ফুলে যেত, বাস এটি খেয়ে নিত আর সময়। এই কারণে বোঝা বলতেন না, আমি বোঝা হব না। এটা আমাদের আকাবিদের তরিকা ছিল, যদিও মেহমানদারির সুন্নাত তরিকা আছে করে, এখন তো ওগুলো বেশি, কিন্তু নিয়ম হলো এটা ইসলাহের সম্পর্কে ভিন্ন, যার গরজ তার খরচ। দাওয়াত তাবলীগ বিনা অনুযায়ী মেহমানদারি ঠিক আছে, কিন্তু ইসলাহের ব্যাপারে, আত্মশুদ্ধির ব্যাপারে বাস নিজের খরচ, সেখানে মেহমানদারি হয় ভিন্ন জিনিস। আর অনেক সময় বড় দরবার গেলে মেহমানদারি হয়, কিন্তু মেহমানদারির মুখাপেক্ষি না যে মেহমানদারি করবে তাই আমি খাবো না, আমি তৈরি থাকবো, আগে তো আমার নিজের খরচ, তারপর মেহমানদারি হলো আলহামদুলিল্লাহ। হযরত করাচি রহমাতুল্লাহ দেখছি মেহমানদারি কাকে বলে। তো ওটা তো চলতে থাকতো যা আসছে। এবং হযরত বলতেন, দেখো তোমরা কোনো বুজুর্গের আখির জীবন দেখো না, প্রথম জীবন দেখো। একটা হচ্ছে মুজাহাদার জীবন, আর একটা হচ্ছে ফুতুহাতের বিজয়ের জীবন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম 13 বছর গেছে মুজাহাদার জীবন, শুধু মুজাহাদা মুজাহাদা মুজাহাদা, ত্যাগ স্বীকার করছে, কুরবানি, এইটুকু। সাহাবায়ে কিরামের কষ্টে নবীজি সবর করো হয়ে যাও, সবর করো, সবর ধৈর্য দাও। 13টি বছর এবছর। এরপর তো মদিনায় গেছেন, তো 13 বছর মুজাহাদার জীবন, আর ওই 10 বছর, তাও তো পুরোপুরি না, 10 বছর দিয়ে গেছে ফুতুহাতের জীবন, যেদিক যায় বিজয়, যেদিক যায় বিজয়। একদিকে গেছে নবীজি, প্রথম মুজাহাদা হয়েছে, এরপর তো 6ষ্ঠ ঈদের পর বিজয় 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 চলছে। বহুত যুদ্ধের পরেই শুরু হয়েছে এই যে বিজয় হয়েছে। এখন বিজয়ের জীবন দেখে, তখন সারা জায়গায়, বিভিন্ন জায়গার এলাকা থেকে তারা সাহাবাদের কাছে, নবীজির কাছে কর, জিজিয়া, ট্যাক্স পাঠাচ্ছে। ফেরাত যাকে বলে ট্যাক্স, ওই পাঠাতে হবে। নিরাপত্তা চাইলে তোমাদের এই সরকারকে দিতে হবে, সরকার নিরাপত্তা দেবে, রাস্তা ঠিক করে দেবে, রাস্তা আমি ব্যবহার করবো, সরকার ব্যবহার করবে, আমি ব্যবহার করবো, তাহলে আমি, সরকার আমার রাস্তা বানা দিচ্ছে, রাস্তা ট্যাক্স দেবে না? আমার গাড়িতে চালিয়েছে, কে বানা দিচ্ছে রাস্তাটা? এটি যে কারা কাজ করেছে, তাহলে আমার গাড়িটা সুষ্ঠুভাবে চলতেছে, আমাকে ট্যাক্স দিতে হবে। ওইরকমভাবে তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে নিরাপত্তা ছিল, আইন ছিল, অন্যায় করে কেউ ছাড় পাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার
একজনকে হত্যা করেছিল কিছু লোক মিলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু, যারা যার শরীর সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, এবং বলে এই পুরো এলাকার সবাই মিলে যদি একজন হত্যা করতো আমি সকলকে মৃত্যুদণ্ড দিতাম। ইসলাম এত কঠিন, যে কারণে অন্যায় যে হবে সুযোগ নেই, কঠিন, ভয়ে কখন কি হয়। এর আগে, এখন থেকে জানি না, এর আগে বছর 7-8 আগে যখন স্বর্ণের দোকানে বলতেছিলাম যে 2 নম্বর সরকার হুকুমত দেখাচ্ছে যে 2 নম্বর করে ধরা পড়ি, হুকুমত গলায় ফাঁসি দিয়ে দেবে, জবাই করে দেবে, এমন কঠিন। যদি শুনছে যে স্বর্ণটা 2 নম্বর স্বর্ণ দিছিস তুই, প্রমাণ হয়ে যায়, তো আমার শুধু দোকানদারি না, আমার এই দেখাচ্ছে জবাই করে দেবে, ওদের তো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডে তখন তরবার দিয়ে ফেলায় দেয় মাথা। তো যদি ভয় থাকে, কঠিন, ওখানে তো এখন কি জানি না, এক সময়, কারণ রোডে তুমি গাড়ি চালাচ্ছ, তুমি দেখবা তোমাকে কাকে ধাক্কা দিচ্ছ কি না দিচ্ছ, দোষ প্রমাণ হয়, মারা যায়, তাকে মৃত্যুদণ্ড, কোনো সুযোগ নেই, মৃত্যুদণ্ড, এবং দেরি লাগে না, কয়েকদিনের মধ্যে ফয়সালা হয়ে। হ্যাঁ, যাকে মারছে তার অভিভাবক যদি মাফ করে দেয়, ঠিক আছে। আমাদের দেশে সেই সিস্টেম আছে, মৃত্যুদণ্ড 100টা উঠে দাম দিতে পারে, যদি তাদের শক্তি হবে মাফ করে, তাহলে মৃত্যুদণ্ড দেবে না। কিন্তু এই মাপ কে করবে? এই মাপ করবে যারা, যে মারা গেছে তার অভিভাবকরা। সরকারের অধিকার নেই মাফ করে দেওয়া, সরকার দিয়ে এলো ন্যায় বিচার শাস্তির বিধান করা। তো মৃত্যুদণ্ড সরকার নিজে মওকুফ করতে পারবে না, ওর অভিভাবকের সাথে যোগাযোগ করে দিবে, তারা যে মাফ করে দিলাম, তাহলে মৃত্যুদণ্ড মওকুফ হবে, কিন্তু 100টা উটের দাম দেবে, 100টা উটের দাম দেওয়া লাগবে, অথবা যা আলোচনা করে হয়। মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখান থেকে মাপ চেয়েছে, সরকার যোগাযোগ করা এসেছে তার ফ্যামিলির সাথে, ঠিক আছে আমি আপনারা মৃত্যুদণ্ড মাফ করলাম, কিন্তু ওই মৃত্যুদণ্ড মাফ করছে 100টা উটের দাম, তো 100টা উটের দাম তাকে দিতে হয়েছে ওই ড্রাইভারের। এবং সেটা কেনই পরিবার পাল না, 10 বছর পরে চিঠি আসছে আরবিতে যে কেন এরা নিল না। তো আমি আমার কাছে নিয়ে আসছি চিঠিখানা, তা বললাম আপনাদের আব্বা মারা গেছে 10 বছর আগে, তো আপনাদের নামে তো অ্যাকাউন্টে এত $1000 রয়েছে, এই রিয়াল রয়েছে, এত লক্ষ রিয়াল, তো সেই রিয়াল আপনার উঠান নেই? আমরা জানি তো না। পরে ওরা আসছে, বলছে আপনারা কিছু বলে দিলে আমাদের সব চাকরি, আগে শুরুতে শেষ পর্যন্ত চাকরি চলে যাবে, কেন টাকাটা তারা পায় নাই? তো আপনার বলবেন আমরা আসলে যোগাযোগ করতে পারি নাই, 10 বছর পরে টাকা দিচ্ছে, জমা রয়েছে। তো আসল পাবে কে? ও সরকার নিয়ে নিতে পারতো, আমাদের সরকার নিয়ে নেয়, কোনো কিছু সরকার নিয়ে নেবে, পুলিশ খাবে, এ খাবে, সে খাবে, খানে ওর অভাব নাই, কিন্তু না না, যে পাবে তাই দাও, তাকে দাও। ইসলামী আইন হলে তার প্রয়োগ থাকতে, প্রয়োগ করলে পুরা দেশ ঠান্ডা, সকলে ঘুমাবে, রাস্তা গাড়ি বাড়ি গাড়ি পুড়িয়ে ফেলে, এক সিস্টেম। সৌদি দামি দামি গাড়ি সব রাস্তা পুড়িয়েছে একদম লাইন দিয়ে। তো আমি বলছি যে তোমার গাড়ি যে একটু ঠিক রঙের দোকান দিয়ে ভালো, না না করা যাবে না, আমি যে গাড়ি যে রং যেভাবে দেওয়া রয়েছে সরকার নিয়ে দেশে, এখন এইটা পরিবারের তো সে গাড়ি না, এরা পরিবর্তন করি কেন, নিশ্চয় কোনো ধাক্কা লাগাইছিলি বা অ্যাক্সিডেন্ট করেছি ঢাকার জন্য, করা যাবে না। ও পরবর্তীকালে যখন সরকার অনুমতি নেব যে হ্যাঁ তুই করতে পারবি, রং করতে পারবি, তাছাড়া রং করার উপায় নেই, এমন অবস্থা। তো আমি এত গাড়ি সব ফেলে পাখিতে পায়খানা করছে, কাকে পায়খানা করতেছে, পরে তা মসবে না। আর আমাদের সবসময় কত মুসাফ এক এক জায়গায় করে। আর মালয়েশিয়া হচ্ছে তোমার গাড়ি রাখবা কোথায়, পার্কিংয়ে রাখবে, সেখানে রেখে টাকা খরচ করো, অর্থাৎ ওখানে বিল্ডিং মানে দোকানগুলো আগে পার্কিং, 9 তলা পর্যন্ত পার্কিং। একটা হোটেল গেছে, আবাসিক হোটেল, তো ওই আবাসিক হোটেল 9 তলা পর্যন্ত পার্কিং, বাড়ি বাইরে রাখার সুযোগ নাই, ওই বিল্ডিং মধ্যে থাকবে। যেখানে সিরিয়াল পেয়েছো অনলাইনে
ঘর ভাড়া করতেছে, মাস অমুক কামরা সেই যে লেয়ার হচ্ছে, তোমার পার্কিং এত তালার এত নাম্বার দিয়ে আছে, ঠিক ওই তালায় যে অত নম্বর ঢুকতেছে, বাস পার্কিং থাকতে হবে। হোটেল এরকমভাবে উপরে আছে কিন্তু সব নিচে পার্কিং, মাটির তলায় 2-3 তলা বলে এরকম গাড়ি রাখার জায়গা আগে। আমাদের তো কোনো ওই সমস্ত নিয়ম নীতি নাই। ইসলাম কিন্তু এগুলো পছন্দ করে। ইসলাম তো পরিষ্কার পরিচ্ছন্নতা, ইসলাম তো নিজের বাড়ির বাসা পরিষ্কার পরিচ্ছন্ন, এর ইসলাম বলেছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, যে প্রয়োগ থাকলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকম ছিলেন, কঠিন, যে শাস্তি যেখানে আছে কোনো সুযোগ নাই। তো মানুষ যখন এভাবে যখন পরিবেশ পাবে, আইন প্রয়োগ থাকবে, তখন এমনি গুনাহ, অনেক গুনাহ হাতছাড়া, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে পরিবেশের কারণে। তো গুনাহ ছাড়া পরিবেশ যখন হবে, তো ওই পরিবেশে আমি যখন ঢুকবো, তো আমার মন মানসিক এরকম হয়ে যাবে, তখন আমি সুদ খাবো, ঘুষ খাবো, এই চিন্তা থাকবে। আমার চোখের সামনে দেখেছি, দ্রুত গাড়ি চালাইছে, নিয়ম পরিপন্থী, ফাইন করছে, টাকা দিতে গেছে, আরও খেপে গেছে, টাকা দিচ্ছে ঘুষ। মদিনার পুলিশের কথা, তোর কোনো রকম ছাড় হবে না। তারপর যখন মাপ চেয়েছে, অন্যায় হিসাবে আমি আর করবো না, তখন যাচ্ছে। তো যদি পুলিশে এরকম টাকা এরকম ঘুষ খায়, তখন তো সব শেষ। এই ঘুষ হলে এমন এক দুর্নীতি, এটা সমস্ত আইন কারণ সব শেষ করে দেয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অমুসলমানদের দেশে থাকার অনুমতি দিচ্ছেন, তবে তোমরা নিরাপত্তা পাবা, সব কিছু পাবা, শর্ত হলো দুটা জিনিস। একটা হলো সুদ ঘুষ চলবে না, 2 নম্বর হলো জিনা ব্যভিচারী বেহায়াপনা চলবে। এই দুটো বাদে তোমার ধর্ম স্বাধীন চলবা, সব কিছু করবা, তোমরা যদি তোমাদের পরিবেশের মত পাও, তোমাদের ব্যাপার। কিন্তু এই জিনা ব্যভিচারী, তারপরে বেহায়াপনা, আর একটা আছে সুদ, এই দুটো চলবে না। কারণ এই দুটো জিনিস মানুষের চরিত্র নষ্ট করে দেয়, আর আইন নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। ইসলামের আইন যে রয়েছে, এটা এত সুন্দর যে এটা থাকলে কোনো অন্যায় হওয়ার সুযোগ নেই। তো এই পরিবেশটা কোথায় হয়? গুনাহ ছাড়ার পরিবেশ, নেকি কাজ করার পরিবেশটা, এটা ভিতরে আগ্রহ, এটা হচ্ছে নেক পরিবেশে গেলে। তো মাঝে মাঝে মোলাকাত और मेरी वजह से एक दूसरे की ज़ियारत करते रहो, আমার কারণে একে সাক্ষাৎ করতে থাকো। और ज़ियारत के माने ये नहीं कि शेख के पास ही बैठे रहो, আর বসে ज़ियारत अर्थ है ना सारा সবসময় शेख के पड़े ही থাকো, और बीवी बच्चों को भूल जाओ, बीवी बच्चे को भूले जाओ। इसलिए ज़ियारत के माने ये है आते जाते रहो, शेख पर बोझ मत बनो। उसमें इखलास भी नहीं रहता, एक साथ पड़े थे कि इखलास থাকে না। समझते कि शायर के दस्तरखान पर मुफ्त में खाएंगे, इसलिए खाली ज़ियारत ही ना करते रहो, ज़ियारत ही ना करते रहो। और मुतबादिल ना भी, এই জন্য শুধু সাক্ষাৎ না বরং वल मुतदाबिलीन फिया, मेरी मोहब्बत में एक दूसरे पर खर्च भी करो, আমার मोहब्बते एके अपर जन खर्च करो। जैसे एक शख्स का कुत्ता भूख से मर रहा है, जो একজন ব্যক্তির কুকুর खुदाई मारा जाच्छे, और वो जार कतार रो रहा था, और वो दृश्य देख के कांत से है हमारे कुकुर मारा जाच्छे, और उसके सर पर रोटी का टुकड़ा रखा था, और तेरे माथे पर रोटी झुड़ी। किसी ने कहा क्यों रोता है, कांदिश क्या? क्यों बोलो कांदो क्यों? कहा कि मेरा कुत्ता भूख से मर रहा है, हमारा कुत्ता खुदाई मारा जाच्छे। उसने कहा तुम रोटी सर पर रखे हो, तुम माथा रोटी रखो, दे दो, वो कहते दाओ। तो उसने कहा कि माफ़ कीजिएगा भाई, माफ़ करें हमारे, आंसू तो मुफ्त के हैं, चोखेर पानी फैलते हैं, पैसा लगे ना, এই জন্য চোখের पानी আসতেছে, लेकिन रोटी में मेरे पैसे लगे हैं, কিন্তু রুটির মধ্যে পয়সা লেগেছে। तो ऐसी मोहब्बत अल्लाह को पसंद नहीं, एरकम मोहब्बत अल्लाह के से पसंद ना, और दुनिया में भी ऐसी मोहब्बत पसंदीदा नहीं, दुनिया तेरे मोहब्बत पसंद करे ना। एक बार परीक्षार जन्य আল্লাহ পাক আদেশ করলেন যে নবীজির সাথে কথা বলতে গেলে পয়সা লাগবে, সাদাকা, হাদিয়া। এটা কেন? ওই মুনাফিকদের কারণে, ওরা বেশি নবীজির কাছে ওদের ভালো লোকদের চান্স পায় না। এখন আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, আয়াতটা আমার মনে নেই,
যে সদকা দিতে হবে, নবীজির কাছে হাদিয়া দিতে হবে, যাতে মুনাফিক সরে যায়। কারণ ওরা তো পয়সা দেবে না, ওরা তো মহাব্বত করে না। নবীজি তো সাহাবাকে নবীজিকে মহাব্বত করে, তো সাহাবাকে তখন মহাব্বত যেহেতু করে পয়সা দিয়ে হলেও সাক্ষাৎ করবে। কিন্তু মুনাফিকের মহাব্বত নাই, আরে পয়সা, তো পয়সা ওরা আসবেন না, ওদেরকে খালি করার জন্য। পরে আল্লাহ পাক আবার না, যাও আবার পয়সা দেওয়া লাগবে না। তো এগুলি এটা ইখলাসের পরীক্ষা হয়ে যায়। अगर आप किसी से मोहब्बत करें कि ज़बान से मोहब्बत का दावा हो, लेकिन उस पर माल खर्च करने से जान निकलती हो। यदि আপনি কার সাথে মহব্বত করেন, বলে জবান দিতে দাবি করেন মহব্বত করেন, কিন্তু তারপর মাল খরচ করতে চান না, ওরা করতে जान বেরো যায়, ये मोहब्बत नहीं, এটা मोहब्बत नहीं। इसीलिए फरमाया कि अल्लाह के लिए मोहब्बत करने वाले अल्लाहर জন্য मोहब्बत করলে, যে শর্ত লাগাইছে मुताहाबीना, एक दूसरे पर अपना माल भी खर्च करते, मुतबादिलीना, एक ऊपर खर्च करे। और ये भी मोहब्बत नहीं कि चुप कर महबूब की नफरमानी करते रहो, এটাও মহব্বত না যে গোপনে গোপনে তার কথা মানো না। জাহির দেখাও খুব, এই সে সব জোতে মারনে কি কাবিল নেই, এইরকম মানুষ জুতো খাওয়ার জন্য। রাজি খরিজুন আজ মিনহাল আদাল, তবু যদি ফিরে আসতেছে পথে সাহাবাদের মধ্যে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, হয়তো একটু চড় মারেছে তার পিছনে, এই রাগ হয়ে গেছে। এখন মদিনার মুনাফিকরা সাথে আছে, লাই খরিজান আজ মিনহাল আদাল, আরে মদিনা যেনি সম্মানিতরা অসম্মানিত ব্যক্তিদের, লাঞ্ছিত ব্যক্তি বের করে দেবো, অর্থাৎ আমরা বের করে দেবো মোহাম্মদের সঙ্গীদের। এই কথা নবীজির কানে আসে। একজন সাহাবী শুনি, ইয়া রাসূলুল্লাহ, ওই মুনাফিকের সর্দার এই কথা বলেছে। তাই যখন ডাকছে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম যা আছে আমি বলি নাই, কসম ইন্নাল্লাহ রাসূলুল্লাহ, আমি কখনো বলি নাই। এখন এই বেচারা বিপদে পড়ে গেছে, ওকে সবাই, এই ও বলে নাই, তুই এরকম মিথ্যা কথা বলি কেন? ও তো শুনেছে, ও চিন্তা দুঃখে মনে, আরে আমি শুনলাম বললো, আর এখন আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। পরবর্তী আল্লাহ সূরা মুনাফিকিন নাযিল করেছেন, আরে ইন্নাকা রাসূলুল্লাহ, ও তো বলতেছে নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল, কিন্তু ও দিল থেকে মানে না। তারা মুনাফিক, তখন ফাঁস হয়ে গেল, সব কিছু ফাঁস হয়ে গেল। তো সাহাবা ইকরাম দিল থেকে মহব্বত করতেন, কিন্তু মুনাফিকরা মহব্বত করতো না। তাই বলতেছে যে এটা খুব নাফরমানি, এটা খুব খারাপ জিনিস, যে উপর উপর দেখাচ্ছে ভিতরে মহব্বত নেই। তো তওবা के भरोसे पर गुनाह না করার সাথে সাথে তওবার ভরসায় গুনাহ করে ফেলি, পরবর্তীকালে আমি তওবা করি। আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহ তওবা তওবা, খোদা এই সমস্ত থেকে মানুষ মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করেন। এক হাবেশে তার মার সাথে খারাপ কাজ করে, তার মার সাথে খারাপ কাজ করে, আমার কাছে ফতুয়া চেয়েছে, আস্তাগফিরুল্লাহ, তুমি বলো হুজুর, শরিয়তপুরে এক হুজুর বলেছে, আরে তুমি অন্যায় করতে থাকো, পরে তওবা করে নিও, ঠিক হয়ে যাবে। আমি বলছি, ওর তো ইমান নাই, জিনা কার সাথে করতেছে, হায় হায়, তারপর সে ফতুয়া দিচ্ছে যে অসুবিধা, পরে তওবা করলে হবে। ওরও ইমান নাই। এই ঘটনা যশোর জেলার, আমার প্রথম মোবাইল নাম্বার রেখে দিয়েছিলাম মোবাইলটা। আমি, তুমি হাফেজ, তোমার লজ্জা হয় না? এরকম গুনাহ হচ্ছে, অর্থাৎ এমন গুনার ফতুয়া আমার কাছে আসছে যা আইয়ামে জাহিলিয়াত করে নাই, এই গুনাহ আমার কানে গুনাহ বলতে গেছে। কোথায় চলে গেছে আমরা? আল্লাহ আমাদের বাঁচাইতেছেন বাক্কার ওলামাদের কারণে, বুজুর্গান দ্বীনের কারণে। আল্লাহ আমেরিকা ধরেছেন, কোন শক্তিতে কুলাইতেছে না। আল্লাহ পাক জানে, ও 20 তলা 30 তলা 40 তলা বিল্ডিং পুড়িয়ে সাফ হয়ে যাচ্ছে, ভুতুড়ে শহর হয়ে গেছে মুহূর্তের মধ্যে। মনে করছে এখানে ঝড় বৃষ্টি কি হবে, আল্লাহ দেখাইতে পারে, যত বড় তুমি শক্তিশালী ঘর বাড়ি করো না কেন, আমি আল্লাহর কাছে এমন প্রযুক্তি আছে, সব ফেল। এখন আগুন লাগায় সে যে এমন ঝড় বাতাসে দ্বারে কাছেও যাচ্ছি পারতেছে, ঝড়ে আগুন একদম পুরো এলাকা মুহূর্তের মধ্যে গ্রাস করতেছে, ওরা অসহায় হয়ে গেছে। এবং এমন জায়গায় যেখানে সবচেয়ে খারাপ কাজ হয়, সেই শহরটা ধরেছে বেশি।
এই যে तौबा के भरोसे पर गुनाह ना करो, तौबा पर भरोसे कर गुनाह करो ना। तौबा की तौफीक तुम्हारे कब्जा में नहीं है। তুমি যে তওবা করবা এই তৌফিক আল্লাহ না দিয়ে তো করতে পারবে না। এই তৌফিক তো তোমার হাতে না যে আল্লাহ তৌফিক দেবে। তোমার ইচ্ছা মতো তুমি করবে না, আল্লাহ তৌফিক না দিয়ে করতে পারবে না। লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'ল। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ তৌফিক দাও। তৌফিক চাইতে হয়। এই তৌফিক নিজের ইচ্ছা মতো না, এটা আল্লাহ পাকের কবজায়। আল্লাহ যাকে তবে तौबा तौफीक जब সেই ছাড়া तौबा করতে পারে না। एक मकाम ऐसा आता है कि उस वक्त तौबा की तौफीक ही उठ जाती है, বরং এমন এক পর্যায়ে আসে যে তওবার তৌফিক থাকে না, তওবার তৌফিক সিনায় নেই। ফিরাউন যখন ডুবে যাচ্ছে ওই সময় সে কি আমানতু বিরাব্বি মূসা হারুন, আমি মূসা হারুনের রবে পে ঈমান আনলাম। আল্লাহ পাক জিবার করে মুখ কাদা ঢুকাই দিই ওদের আমরা না ডাকি। আল্লাহ যে ডাকুক এইটি চাচ্ছেন না, যখন বেশি নারাজ হয়ে যায়। যখন আল্লাহ পাক বেশি নারাজ হয়ে যায়, গুনাহ করতে করতে গুনাহ তওবা করে না, এই গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় আল্লাহ এমন রাগে যা ওরে আমার দরবার থেকে বিতাড়িত করে। যেমন হযরতে আব্দুল্লাহ মাহদি দেহলেভি রহমতুল্লাহ আলাইহি সাহেব হুজুর বলা হতো না, ওনার একটা ঘটনা, ওনাকে সাহেব হুজুর হ্যাঁ, তো ওনার যুগের ঘটনা। উনি যখন মদিনাতে সবসময় নবীজিকে এমন মহব্বত হয়েছিল, ঘুমন্ত অবস্থায় দেখেন, জাগ্রত অবস্থায় কেমন নবীজি দেখতেছে, এরকম যখন হয়ে যায় তাকে সাহেব হুজুর বলা হয়। এশিয়ার সবচেয়ে বড় মুফতি মাহমুদ গঙ্গোহী রহমতুল্লাহ মালফুজাত মধ্যে আমি পড়েছি, এরকম তিনি সাহেব হুজুর ছিলেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছে, আব্দুল হক যাও হিন্দুস্তানে যাও, মুসলমানদের খবর নাও। তো বলছি ইয়া রাসূলুল্লাহ, এখানে থেকে সবসময় আপনার জিয়ারত পাই, আরে ওখানে থেকে হবে, যাও। চলে আসছেন, তো এসে দিল্লিতে এসে দেখতেছেন কোন জায়গা বুজুর্গ আছে। তো অনেক সময় 2 নম্বর বুজুর্গ আছে, 1 নম্বর বুজুর্গ আছে। সাধারণ পাবলিক তো বোঝে না 1 নম্বর 2 নম্বর, লাইন দিচ্ছে কিন্তু 2 নম্বর। ওইরকম 2 নম্বর বুজুর্গের কাছে গেছে যে লোকজন বসে আছে। তো ওই পিসে বলেছে, যাও মদের গ্লাস খাও। মদ তো খাওয়া যায়নি, আরে খাও, তা নাহলে নবীজি জিয়ারতে মাহরুম করে দেবো। ইয়া আল্লাহ, এত বড় কথা! বলে মাহরুমতে রাজি আছে, আমি মদ খাবো না, যেহেতু ওটা শরীয়তে হারাম, নবীজি হারাম করেছে। ওই দিন হলো না, পরের দিন আবার তাকে একই কথা বলছে। তৃতীয় দিন স্বপ্ন দেখতেছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে অবস্থান করতেছেন, আলী রাদিয়াল্লাহু সেখানে আছেন, আর ওই দরজার লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বেদাতি পীর। আর আব্দুল্লাহ মাহদি দেহলেভি রহমাতুল্লাহ নবীজিকে যেতে পারছে না, গেলে ওই যে লাঠি দেখাচ্ছে, এই জন্য যেতে সাহস পাচ্ছে না। এখন ভিতর থেকে নবীজি বলছে, আরে আব্দুল হক 2 দিন হলো আসলো না, 3 দিন আগে 2 দিন, আর 3 দিন আব্দুল হক আসে না। দূরতে শুনতে পারছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই যে দরজার সামনে লাঠি নিয়ে দাঁড়া রয়েছে, আমাকে আসতে দিচ্ছে না। তখন নবীজি কি বলেন, ইখসা ইয়া কলব, এ কুত্তা দূরা। এটা নবীজি বলেন, ইখসা ইয়া কলব। এই কথা বলার সাথে হযরত আলী লাঠি নিয়ে দাপড় দেশে আগে পলাইছে। ওই যে বলছে, হে কুত্তা, লাঞ্ছিত দূর। এরপরে চলে এসে তার নবীজি দরবারে গেছেন। তারপরে পরের দিন আসে, দেখি কি অবস্থা। ওই যে স্বপ্ন দেখি, তৃতীয় দিনে আসে, তৃতীয় রাতে স্বপ্ন দেখে সকালে আসছে, এসে বসে আছেন। পীর সাহেব আর বেরোবেন, তার ভক্তরা সামনে আছে, কিন্তু আজ আর বেরোয় না, তবে দরজাটা একটু খোলা আছে। যখন এরকম হলো, অনেক সময় হয়ে গেছে, পীর সাহেব যখন বেরোয় সকাল সমকুলের সামনে, আজ গিয়ে সে সময় পার হয়ে গেল, এখন আসুন না। তো বলছে, আচ্ছা আপনারা কি এখান থেকে কিছু বেরোতে দেখছেন? বলে, হ্যাঁ দেখছি। কি দেখছেন? এই দরজাটা কুকুর বেরিয়ে গেল। আমরা যখন আসছি তখন আমাদের সামনে এখানে কুকুর বেরিয়ে গেছিল। ও, কাজ হয়ে গেছে। এই ঘটনা, তখন এই ঘটনা শোনালেন। ওই দিন এই কুত্তা বেরা দূর আসতে। তো ওই যে উদ্দেশ্য আমাকে লেখছে মুফতি মাহমুদ গঙ্গোহী রহমতুল্লাহ, যে যদি কোনো ব্যক্তির শরীয়তকে পরিবর্তন করতে চায়, আল্লাহ ওরে পরিবর্তন করে দেয়। আগে ছিল
মানুষ এখন কুত্তা বানাই দিচ্ছে। কেন? শরীয়তে যেটা হারাম, ওই হারামকে হালাল করতে চেয়েছে, এর খা। তো হারামকে হালাল করার ক্ষমতা পৃথিবীতে আর কারণ নাই নবীদের ইন্তিকালের পরে। আল্লাহ তো ফাইনাল দিয়ে দিচ্ছে, আল্লাহ পরিবর্তন করবেন। লা তাকদীর লিখালকিল্লাহ, আল্লাহর আইনে কোনো পরিবর্তন হবে না। আর নবীজি বলে চলে গেছেন, এখন শরীয়ত হালাল হারাম তো নবীর যুগে হয়ে গেছে, আর না পরের হালাল হারাম না। হ্যাঁ, ওই হালাল হারাম মধ্যে নতুন কিছু জিনিস আসলে ওইটা হারাম, ওই উসুলের পরে। যেমন হিরোইন, সে যুগে ছিল না, কিন্তু হিরোইন তো নেশা জাতীয়, এই জন্য ওই আওতায় এটা হারাম হবে, এর জন্য আলাদা আইন হবে না, ওই আওতায় চলে যাবে। এবং হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ৮০,০০০ মূলনীতি করে গেছেন, কুল্লু মুসকিরিন হারাম, হাদিসের শব্দ এনে নীতি বানাইছেন। নেশা জাতীয় যা সবই হারাম, কিয়ামত পর্যন্ত যত ধরনের নেশা আসবে জাতীয় সব হারাম হতে থাকবে। তো নবীজির শরীয়তকে যে পরিবর্তন করতে চেয়েছে, আল্লাহ পাক তাকে পরিবর্তন করেছে, মানুষ থেকে কুকুর বানাই দিয়েছে। কঠিন জিনিস। তো অনেক সময় তৌফিক উঠে যায়, তৌফিক থাকে না। গুনাহ করলে তওবা না করে করবো, পরে করবানি একসাথে, তোমার মৌত এসে যায়। এই জন্যে যখনই গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে বড় ওই জায়গায় ইস্তেগফার করে নেবো, যাতে গুনাহ করবে আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় মুর্শিদ রহমতের বলতেন, দেখো যে জায়গায় তোমার একটা গুনাহ হয়ে গেল, এই গীবত শিকায়ত হোক বা কুদৃষ্টি হোক, একটা গুনাহ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি রাব্বিগফির আরহাম আনতা খায়রুন রাব্বিগফির আরহাম আনতা খায়রুর রাহিমিন। তাহলে যে জায়গায় গুনাহ করেছো, ওই জায়গায় একদিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ আমার এখানে গুনাহ করেছি। তাহলে সাথে সাথে ওই জায়গা এটাও সাক্ষী দেবে আল্লাহ ইস্তেগফার করেছিল, তওবা করেছিল। এই জন্য আমার হযরতুল্লাহ রাব্বানি রাহমাতুল্লাহ বলতেন, দেখো যখন যেখানে কোনো গুনাহ হয়ে যায়, ওই জায়গায় ইস্তেগফার করে ফেলবা, ওখানে আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলবা। তাহলে যে জায়গা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, ইয়াউমা তুহাদ্দিসুল আখবারহা তো তুহাদ্দিল আরদু বিআন্না রাব্বাকা ওয়া হালাক রয়েছে, যে জমিন সেদিনকে সাক্ষী দিবে। তো ওই জায়গা যাতে আমার পক্ষ সাক্ষী দেয়, তাই তিনি বললেন যে ওখানে ইস্তেগফার করে ফেলবা, এটি নিয়ম। তা না হলে চলতে চলতে এক সময় তৌফিক ছিনানি হবে। তৌফিক সালবে তৌফিক তওবাকে কি ইবরাতনাক ওয়াকিয়া, একটা ঘটনা। আমি সাথে আরেকটা কথা বলবো, আমাদের যে মজলিসে দাওয়াতুল হক, দুটা জিনিস, একটা ইসলাহে কলব, ইসলাহুল আমাল। আমরা যেমন কলবের ইসলাহ, দিলের ইসলাহ, এটাও যেমন সাথে সাথে আমাদের আমলের ইসলাহ করব। বাহ্যিক আমল, আচার আচরণ, ব্যবহার, এগুলি ইসলাহ হবে। আমার জাহেরি ইসলাহ হবে। তো দুটা জিনিস হাকিমুল মাথানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াতুল হক আগে করেছেন, তাবলীগ পরে হয়েছে, অথবা তাবলীগ আগে হয়েছে, তার পরক্ষণে তিনি চিন্তা করে করেছেন যে তালিম আছে, দাওয়াত আছে, কিতাবাদি লেখা হইতেছে, ওয়াজ নসিহত হইতেছে, এগুলি সব খুব জরুরি জিনিস, কিন্তু এর পরও কিন্তু একটা জিনিস অসম্পূর্ণতা রয়ে যাচ্ছে। তখন হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ চারটি কারণে দাওয়াতুল হক করলেন। একটা হলো শিরিক মুক্ত ঈমান, ঈমান আছে শিরিকের সাথে। তখন তো এরকমই ছিল, সব মাজার পূজা ব্যাপক ছিল, শিরিক বিদআতে ভরা ছিল। থানভী রাহমাতুল্লাহ এমন এক সৃষ্টি করেছেন যে তরিকার মধ্যে সুন্নাত আর সুন্নাত। তো শিরিক মুক্ত ঈমান। দুই নম্বর হলো সহিহ কোরআন তেলাওয়াত, এটি এখনো অভাব রয়েছে। সিহাত কোরআন, আমাদের অনেক সাথে এখন সব কোরআন সহি হয়নি, এটা ভালো জিনিস না। যেভাবে কোরআন সহি করতে হবে, কোরআন নামাজ সহি না হলে ইসলামের ঈমানের পরে এক নম্বর নামাজই নাই। এই জন্য আমরা সকলেই যদি কোরআন সহি হয় নাই, যেভাবে হোক কোরআন সহি ফিকির করেন। ৩ নম্বর বলেন যে তারকে মাসিয়াত, গুনাহমুক্ত। ৪ নম্বর গুনাহ করছে, আমর বিল মারুফ আছে, খুব দাওয়াতের কাজ চলছে, ওটা দরকার, কিন্তু আরেকটা এই রয়েছে যে গুনাহতে বাসা, এটা নাই, নাহিয়ানিল মুনকার। এই জন্য বলে যে এই কারণে যেমন আমর বিল মারুফ হবে, সাথে নাহিয়ানিল মুনকার হবে, যেমন দাওয়াত হবে এবং সাথে সাথে গুনাহতে বাঁচারও ফিকির হবে।
এইটাতে দাওয়াতুল হকে দাওয়াত করেছে। এটা তার 4 নম্বর হলো যে সুন্নতে পরে প্রথম হলো শিরক মুক্ত ঈমান, 2 নম্বর হলো সহিহ কোরআন তেলাওয়াত, 3 নম্বর গুনাহ ছাড়া, 4 নম্বর হলো সুন্নাত। সমাজের মধ্যে সুন্নাত বলতে নাই। এটা দাওয়াতুল হকের কারণ বাংলাদেশে অনেক জায়গায় সুন্নাত চাই না, আগে ছিল না এগুলি। এই প্রথম হাজী হযরত রহমতুল্লাহ চালু করেছেন, তারপরে সারা বাংলাদেশে আগে আজান ঠিক হতো, এখন অনেক আজানও ঠিক হয়ে গেছে। এরপর ট্রেনিং পরে আমাদের যশোরে তো কত হাজার ট্রেনিং হয়েছে। এই ট্রেনিং পরে অনেক জায়গায় এইটাতে অন্য অন্য কোনো তরিকার মধ্যে তারাও ট্রেনিং শুরু করছে। তো আমাদের চেষ্টা করতে হবে যে দাওয়াতুল হকের কাজের মধ্যে জাহিরি আমলের সাথে সাথে বাতিন আমল, বাতিন আমলের সাথে জাহিরি আমল এগুলো ইসলাহ করতে হবে। আল্লাহ তৌফিক নসিব ফরমান।